स्टैम्पीड हो जाएगा स्टैम्पीड। দিল্লিতে শিক্ষার্থীদের নেতৃত্বে চলমান সরকার বিরোধী আন্দোলন ঘিরে মুখ খুলতে শুরু করেছেন বলিউড ও ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের বেশ কয়েকজন পরিচিত তারকা। আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়ে তারা শান্তিপূর্ণ সংলাপের আহ্বান জানিয়েছেন এবং পুলিশের বল প্রয়োগের সমালোচনা করেছেন। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে চলমান বিক্ষোভের পরদিন থেকেই শিক্ষার্থীদের সমর্থনে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হন অভিনেতা, সঙ্গীতশিল্পী ও নির্মাতারা। পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ ইনস্টাগ্রামে লিখেছেন, শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ করা উচিত হয়নি। তিনি আন্দোলনকারীদের অভিযোগ শোনার আহ্বান জানিয়ে বলেন, জনগণের কণ্ঠস্বরকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। অভিনেতা রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডিসুজা এক্সে দেওয়া যৌথ পোস্টে তরুণদের প্রতি সংহতি প্রকাশ করেন। তারা বলেন, তরুণদের কণ্ঠস্বর স্পষ্টভাবে শোনা উচিত এবং তারাই দেশের ভবিষ্যৎ। অন্যদিকে বিক্ষোভ কর্মসূচি শুরুর আগেই প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি ও অভিনেতা নির্মাতা প্রকাশ রাজ দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেন। শাবানা আজমি বলেন, তাদের কর্মসূচি শান্তিপূর্ণ এবং সংবিধান প্রদত্ত অধিকার চর্চার অংশ। পুলিশের লাঠিচার্জ ও বল প্রয়োগের সমালোচনা করেছেন অভিনেত্রী হুমা কুরেশিও। তিনি বলেন, বিক্ষোভের দৃশ্য তাকে গভীরভাবে ব্যথিত করেছে। চিত্রনাট্যকার সুতপা শিকদার শিক্ষার্থীদের সংগ্রামের কথা তুলে ধরে বলেন, তারা ন্যায্য অধিকার ও জবাবদিহির দাবিতে রাজপথে নেমেছেন। অভিনেত্রী ও নির্মাতা নন্দিতা দাস বলেন, শান্তিপূর্ণভাবে মতপ্রকাশ ও সমাবেশ গণতন্ত্রকে শক্তিশালী করে। একইভাবে অভিনেত্রী ভূমি পেডনেকারও শিক্ষা ব্যবস্থার অসঙ্গতি দূর করতে সংশ্লিষ্টদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সহিংসতা কখনো সমাধান হতে পারে না। দিল্লিতে মেডিকেল ভর্তি পরীক্ষা নিট নিয়ে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলন সাম্প্রতিক দিনগুলোতে আরও বিস্তৃত হয়েছে। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর বিষয়টি দেশ জুড়ে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে। সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।